নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার বাড়ির 20 লক্ষ বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকার শুভ সূচনা করতে চলেছেন সিঙ্গুরের সভা থেকে। আজকে আমরা দেখে নেব বাংলার বাড়ির প্রাপকদের হাতে অনুমোদন পত্র এবং শুভেচ্ছা বার্তা কীরকম ফরম্যাটে হবে। তাছাড়া ফ্ল্যাগ উত্তোলন করা হবে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে, সেটাও আজকে আমি বিস্তারিতভাবে এই ভিডিওতে দেখাবো। তার আগে বলে রাখি, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। তো চলুন দেখে নিই বিস্তারিত হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ফ্লেক্স, যেখানে লেখা আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রয়াসে শুভারম্ভ হতে যাচ্ছে বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্ব। আপনারা জানেন ফার্স্ট পর্ব অলরেডি হয়ে গিয়েছে এবং সেখানে প্রায় 12 লক্ষ বেনিফিশিয়ারি বাংলার বাড়ি প্রকল্পের ঘর পেয়েছেন, যেখানে প্রায় প্রত্যেকটা বাড়ি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার দ্বিতীয় ফেজ, যেখানে বলা হচ্ছে স্বনির্ভর বাংলা, অর্থাৎ বাংলা নিজেই যেহেতু এই টাকাটা দিয়ে দিচ্ছে প্রত্যেকটা বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে, সেই জন্য স্বনির্ভর বাংলা বলা হচ্ছে। আর এখানে বলা হচ্ছে 20 লক্ষ বেনিফিশিয়ারি। আপনারা জানেন PWL অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাম ছিল 16 লক্ষ বেনিফিশিয়ারি, কিন্তু সেটা 20 লক্ষ করা হয়েছে, যেখানে 4 লক্ষ আরো নতুন বেনিফিশিয়ারি অ্যাড করা হয়েছে এবং প্রত্যেককে দেওয়া হবে 1,20,000 টাকা করে। এখানে একটা দেখতে পাচ্ছেন সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বার আছে, পঞ্চায়েত হেল্প নাম্বার দেওয়া আছে, জরুরি হেল্পলাইন দেওয়া আছে, ঠিক আছে। এই সমস্ত কিছু দেওয়া আছে। আপনাদের বলে রাখি 20 লক্ষ বেনিফিশিয়ারি যে অ্যাড হয়েছে সেটা কিন্তু বেশিরভাগই সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বার কল যারা করেছিলেন তাদের নাম। ঠিক আছে বন্ধুরা, তো চলুন আরো দেখে নিই অন্যান্য দিকগুলো। আপনাদের আরো একটা জিনিস বলে রাখি, আজকে কিন্তু এই ফ্ল্যাগটি উত্তোলন করা হবে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে, যেখানে লেখা আছে বাংলার বাড়ি স্বনির্ভর বাংলা। এই পতাকাটা কিন্তু উত্তোলিত হচ্ছে। তো বন্ধুরা, এখানে যে চিঠিটি দেখতে পাচ্ছেন সেটাকে বলা হয়েছে অনুমোদন পত্র, অর্থাৎ বাংলার বাড়ির যে ঘর সেটা তৈরি করা অনুমোদন পত্র। এইটা কিন্তু প্রত্যেকটা বেনিফিশিয়ারি যারা রয়েছেন, যারা ঘর পাবেন তাদেরকে দেওয়া হবে এবং এটা কিন্তু আজকেই দেওয়া হবে। যেখানে জেলা শাসকের কার্যালয় ইত্যাদি দেওয়া আছে ঠিকানা হিসেবে। তারপরে লেখা আছে আপনি 2025-26 অর্থবর্ষে বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্প দ্বিতীয় পর্বের অধীনে অনুমোদিত একজন উপভোক্তা এবং 1,20,000 টাকা আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য। প্রথম কিস্তি 60,000 টাকা অবিলম্বে আপনার অ্যাকাউন্টে দেওয়া হবে। এই অনুমোদন বাড়ি তৈরি ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। এখানে কিন্তু ক্লিয়ার মেনশন করা আছে, অর্থাৎ আপনাকে যে টাকা দেওয়া হচ্ছে সেটা কিন্তু বাড়ি তৈরি করার জন্য দেওয়া হচ্ছে। সুতরাং আপনাকে কিন্তু বাড়ি তৈরি করতে হবে, অন্য কিছু তৈরি করতে পারবেন না। আরেকটা জিনিস বলে রাখি, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে কিন্তু এই যে বেনিফিশিয়ারি যারা রয়েছে তাদেরকে ডাকার জন্য বলা হয়েছে, যেখানে একটি ভিডিও দেখানো হবে যার নাম লক্ষ্মী এলো ঘরে। তাছাড়া একটি অডিও ক্লিপসেও রয়েছে যেটাও শোনানো হবে এবং এই শুভেচ্ছা বার্তা প্লাস অনুমোদন পত্র কিন্তু বেনিফিশিয়ারিদের হাতে তুলে দেওয়া হবে। এই শুভেচ্ছা বার্তাতে যেটা আছে সেটা হলো গিয়ে একটি বিস্তারিত লেখা রয়েছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সইও রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু আপনাদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হবে। এখানে যেটা বলা হয়েছে যে আমি অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি রাজ্য সরকার বাংলা বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের 2টি কিস্তিতে মোট 1,20,000 টাকা দেবে। ঠিক আছে, বাংলা বাড়ি গ্রামীণ প্রকল্পের দ্বিতীয় পর্বে সরকারের ব্যয়ের পরিমাণ 24,000 কোটি টাকা। হিউজ পরিমাণ টাকা কিন্তু বাংলা বাড়ি প্রকল্পের জন্য খরচ হচ্ছে এবং টোটাল আগে যেটা দেওয়া হয়েছিল 12 লক্ষ বেনিফিশিয়ারিকে, সেখানে প্রায় 14,400 কোটি টাকা খরচ হয়ে গিয়েছে অলরেডি। অর্থাৎ দুইটা কিস্তি বা দুটো পর্যায় মিলিয়ে প্রায় 32 লক্ষেরও অধিক পরিবারকে বাংলার বাড়ি করে দেওয়া হচ্ছে এবং সর্বমোট খরচ হবে 38,400 কোটি টাকা শুধুমাত্র এই বাংলা বাড়ি প্রকল্পের জন্য। আরেকটা জিনিস বলে রাখি, এই যে 60,000 টাকা, এটা কিন্তু হয়তো বা আপনি আজকেই দেখতে পারবেন না, হয়তো 6-7 দিন একটু টাইম লাগতে পারে। কারণ আজকে অনুষ্ঠানের শুভারম্ভ হওয়ার পর ব্লক থেকে কিন্তু এই টাকাটা ছাড়া হবে এবং সেটা কিন্তু তখন বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তাছাড়া বলে রাখি, এই বাংলার বাড়ি 1,20,000 টাকার পাশাপাশি আপনি কিন্তু আরো 12,000 টাকা পেতে পারেন যদি আপনার বাড়িতে টয়লেট না থাকে। আর এই টয়লেট বানানোর জন্য খরচ হবে আপনার 12,000 টাকা। আপনি 12,000 টাকা দিয়ে পায়খানা বানানোর পর আপনার অ্যাকাউন্টে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে আরো 12,000 টাকা ঢুকে যাবে। সুতরাং আপনি কিন্তু ফ্রিতেই এই পায়খানাটি বা টয়লেটটি করতে পারবেন। তো আপনি অবশ্যই গ্রাম পঞ্চায়েতের সাথে কথা বলে নেবেন যে আপনার বাড়িতে যদি পায়খানা না থাকে তাহলে পরে আপনাকে কিন্তু টয়লেট বানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।